রাখ রাখ এখানে রাখ। রাখ দে। সারালি ওজন না চল চল। আওয়াজটাইলি বলেন দিয়া কুতুব ভাই ও তো জেতা। বুঝছি, এত কিছু অনের পরে ওজন মরে নাই, মরণটা আমার হাতেই হইবে। কুতুব ভাই ওইটা মরছে কিনা কে জানে, ওইটারও গুলি করেন। কথাটা খারাপ কস নাই। আমার বোনকে বাঁচান। ঠিক আছে, আমি দেখছি, একটু ধরুন। সিস্টার, ওনাকে এক্ষুনি ওটিতে নিয়ে যান, অপারেশন করতে হবে, আর রক্তের ব্যবস্থা করুন। আমার বোন। আপনি ভাববেন না, আমি একজন ডাক্তার, রক্তের ব্যবস্থা হয়ে গেলেই ওনার অপারেশন করব। তার আগে আপনার একটু চিকিৎসা দরকার, চলুন। শুয়ের বাচ্চা মারেন বস, লাউয়ের পুতেরে মাইরা অর্থকটা ছুড়ে ফেলান। শালার দারোগা থেকে এসপি প্রমোশন দিছি, তারপরও এতগুলা লোক লয়ে যায় আর দুইটা মাইয়ারা খতম করতে পারে নাই। বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। কোনাইন একটা বুরুস লিয়াইয়া প্যাঁচ লাগাইয়া দিয়া এমন মারতে সামনে লোকে গো। এই লোক, তুই ওকে চিনিস? এই এলাকাতেই দেখছি মনে হয়, কিন্তু নাম ধাম পরিচয় কিছুই জানি না। ওই দুই মেয়ে মুখ খোলার আগেই আমি জানতে চাই ওরা কোথায় আছে। ওই লোকটা ওদের কোথায় নিয়ে গেছে, খুঁজে বের কর। এত টেনশন করেন না বস, আমাদের বিরুদ্ধে কেউ মুখ খুলবো না। যেই শালা মারছে ওই লাউয়ের পুতেও মনে চিনতে পারে নাই। ডাক্তার, আমার বোন। না না, উঠবেন না, শুয়ে থাকুন প্লিজ। না না, আমি ঠিক আছি। আমার বোন কেমন আছে? অপারেশন সাকসেসফুল, তবে জ্ঞান ফিরে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ডাক্তার, আমাকে পুলিশের কাছে নিয়ে চলুন। যারা আমাদের উপর অত্যাচার করেছে আমি তাদের ফাঁসি চাই, তাদেরকে আইনের হাতে তুলে দিতে চাই। প্লিজ আমাকে পুলিশের কাছে নিয়ে চলুন। মিস রুমকি, আমি আপনাকে থানায় নিয়ে যাব ঠিকই, কিন্তু পুলিশ আপনাকে কতটুকু হেল্প করবে এই নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় আছে। আপনি এই কথা কেন বলছেন? মিস রুমকি, টাকার কাছে অনেক কিছু বিক্রি হয়ে যায়, তারপরেও আমাদের চেষ্টা করে দেখা উচিত। আপনি একটু সুস্থ হয়ে উঠুন, তারপর যাওয়া যাবে। না, আমি এক্ষুনি যেতে চাই। আহা, আপনি বুঝতে পারছেন না, আপনার শরীর খুব দুর্বল। না, আমি দুর্বল নই। প্লিজ ডাক্তার, আমাকে নিয়ে চলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। থানা রুসি এতদিন ধরে নিখোঁজ, অথচ আপনারা কিছুই করতে পারেননি সুলতান সাহেব। আমি সত্যি খুব অবাক হচ্ছি। অবাক তো স্যার আমরাও হয়েছি। প্রতিদিনই উনি সময় মতো অফিসে আসেন, কিন্তু এই কয়দিন ধরে আসছেন না। প্রথম দিনই
আমি নিজে ওসি সাহেবের বাসায় গিয়ে ওনার আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তাই তো স্যার বাধ্য হয়ে হেডকোয়ার্টারকে জানালাম। খবর জানিয়ে কি দায়িত্ব পালন হয়ে গেছে মনে করছেন? আমি চাই এই মুহূর্তে আপনি সার্চ পার্টি গঠন করুন, আশেপাশের জঙ্গলগুলিতে সার্চ করুন। যেখানে যে অবস্থায় ওসি সাহেব আছেন তাকে আমি খুঁজে পেতে চাই। কিন্তু স্যার, এটা পাহাড়ি এলাকা, এখানে মানুষ একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, যা বলেছি তাই করুন। জন, ইয়েস স্যার। এক্সকিউজ মি, মিস রুমকি, আপনি এখানে কি ব্যাপার? আচ্ছা, উনি কথা বলছেন না কেন? আপনি ওনাকে চেনেন? জি, একটা মিশনে উনি আমাকে হেল্প করেছিলেন। কিন্তু রুমকি, আপনি কথা বলছেন না কেন? টেল মি হোয়াটস রং উইথ ইউ? কি হয়েছে আমাকে খুলে বলুন। দেখুন, ওনাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমি বলছি, আমি ডাক্তার মাসুদ। একদল সন্ত্রাসী ঢাকা থেকে ওনাদের দু বোনকে ধরে এনে রেপ করেছে। শুধু তাই করে পশুগুলো ক্ষান্ত হয়নি, ওদেরকে খুনও করতে চেয়েছিল, আমার জন্য পারেনি। ওনার বোন হাসপাতালে, এখনো জ্ঞান ফিরেনি। কারা কারা আপনাদের উপরে অত্যাচার করেছে আমাকে বলুন। আমি কথা দিচ্ছি, ওদের প্রত্যেকের হাতে আমি আইনের হাত করা পরিয়ে দেব। নাম জানি না, কিন্তু দেখলে চিনতে পারবো। ওকে, আমি সবকিছু দেখব। তার আগে চলুন আপনার বোনকে দেখে আসি। চলুন। হ্যাঁ, চলুন। ইন্সপেক্টর, ইন্সপেক্টর সাহেব, হেরাই হেরাই সেদিন আমাদের সর্বনাশ করেছিল। ইন্সপেক্টর, ওকে একটু হাসপাতালে নিতে হবে। তাহলে চলুন, ট্রিটমেন্ট করার পর থানায় নিয়ে গিয়ে আমি ওর মুখ থেকে সব কথা বের করবো। চল। মিস রুমকে, আপনি কেবিনে যান। জি। ইন্সপেক্টর, আপনি এখানে থাকুন। সেবা, সিস্টার। আমি ওর শরীর থেকে গুলি বের করে দিয়েছি, তবে ওকে আর কয়েকদিন থাকতে হবে। চুপ করে শুয়ে থাকুন।